ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, এই পৃথিবীতে সবচেয়ে দামি এবং সম্মানিত চারজন নারী রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত্ব দান করেছেন। সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে সমাসীন করেছেন। দুনিয়াতেও তারা অনেক কষ্ট স্বীকার করেছেন এবং সম্মানিত ছিলেন। আখিরাতের ময়দানেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি সম্মানিত, দামি, মর্যাদাবান। আসুন আমরা সেই চারজন নারীকে, তাদের পরিচয়টা আমরা ভালো করে জেনে নেব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীতে সবচেয়ে দামি চারজন নারী যাদের কথা আপনারা জানেন না, আমি আজকে আপনাদেরকে সেই চারজন নারীর কথা বলবো, যারা একেবারে সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি চারজন নারী। এক নাম্বার যদি বলেন, এক নাম্বার হলো মারিয়াম বিনতে ইমরান। হযরত মারিয়াম বিনতে ইমরান, এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী যার সম্মান ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন করেছেন এবং যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া সন্তান এবং তার মা হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত সম্মানিত একজন নারী, এত দামি একজন নারী, পৃথিবীর ইতিহাসে এই চারজন নারীর চাইতে আর এত বেশি সম্মান মর্যাদা কোনো নারীর হবে না। সুবহানাল্লাহ। তার প্রথম নাম্বার হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নাম্বার হলো হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ, যিনি জাওজাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের স্ত্রী, প্রথমা স্ত্রী ছিলেন। আল্লাহর হাবিবের প্রথমা স্ত্রী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য এত বেশি পরিমাণে কষ্ট করেছেন, পৃথিবীর ইতিহাসে স্বামী ভক্ত নারী হিসেবে হযরত খাদিজাকে কেউ ওভারকাম করতে পারবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি স্বামী ভক্ত একজন নারী ছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেরা পর্বতে গিয়ে আল্লাহর হাবিবের জন্য খাবার তিনি দিয়ে আসতেন। প্রতিদিন 3 বার রাসূলুল্লাহর জন্য খাবার দিয়ে এসেছেন এবং তার বিশাল সম্পত্তি আল্লাহর রাসূলের কাছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তি রাসূলুল্লাহর কদমের উপরে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে এই সম্পত্তির মালিক আমি না, আজ থেকে এই সম্পত্তির মালিক হলেন আপনি রাসূলুল্লাহ। আপনার মন যেখানে খরচ করতে চাইবে সেখানে আপনি খরচ করবেন, এজন্য আপনার আমার কাছে কোনো অনুমতির দরকার হবে না। আপনি রাসূল, যেখানে খরচ করাকে কল্যাণ মনে করেন এমন জায়গায় আপনি খরচ করবেন। এই সব সম্পত্তি আজকে আপনি এর মালিক হবেন। আপনি আজ থেকে এই সম্পত্তি আপনার এবং আপনি মালিক হয়ে যাবেন। সেজন্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি, এমন একজন দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার খাদিজাকে যে কষ্ট দেয় সেজন্য আমি রাসূলকে কষ্ট দেয়। তো সম্মানিত দর্শক, সেজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা অনেক বেশি আল্লাহ পাকের কাছে। 3 নম্বরে আসেন হযরতে আসিয়া বিনতে মুজাহিম। হযরতে আসিয়া বিনতে মুজাহিম, এই আসিয়া বিনতে মুজাহিম অর্থাৎ ফেরাউনের স্ত্রী, জাওজাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কাফেরের ঘরে বসবাস করে জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার ব্যাপারে বলা হয়েছে বা আসিয়ার ব্যাপারে বই পুস্তক কিতাবাদিতে জানা যায়, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি পরিমাণে নির্যাতন, জুলুম, অত্যাচার করা হয়েছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেরেক কাঠের ওপরে পেরেক ভরে, পেরেক বা লোহাগুলোকে ভরে তারপরে সেই পেরেকের উপরে হযরত আসিয়াকে শোয়ানো হয়েছে এবং নির্যাতন, জুলুমের চরম পর্যায়ে
হজরতে আসিয়াকে দেওয়া হয়েছে। ফেরাউনের লোকজনেরা, ফেরাউনের দলবলেরা তাকে এত পরিমাণ শাস্তি দিয়েছে। সেজন্য এই পাপিষ্ট নিকৃষ্ট ফেরাউন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টই থাকবেন এবং জাহান্নামের লাকড়ি হবেন। আজও পর্যন্ত মিশরের মিউজিয়ামে, জাদুঘরের ভিতরে লাকড়ি হয়ে আপনার একেবারে সেই শুটকি হয়ে তিনি পড়ে আছেন। পৃথিবীর ইতিহাসে তার সেই কুখ্যাত নাম স্মরণীয় হয়ে থাকবে মানুষের ইতিহাসে। সেজন্যে হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে একজন দামি নারী, সম্মানিত নারী, পৃথিবীর 4 জনের একজন। চতুর্থ নম্বরে আল্লাহর কাছে সম্মানিত নারীদের মধ্যে 4 জন সম্মানিত নারীদের ভিতরে চতুর্থ নাম্বার হজরতে ফাতেমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন সম্মানিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তেমন সম্মানিত ছিলেন। রসুলের কাছে অনেক আদরের কন্যা ছিলেন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব অনেক বেশি পছন্দ করতেন, অনেক বেশি ভালোবাসতেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হাসান আর হুসাইনের মা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কত বড় দামি একজন নারী, সুবহানাল্লাহ। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন তিনি অবস্থান করছিলেন স্ত্রী হিসাবে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিসেবে যখন অবস্থান করছিলেন, দিন পার হয়ে যেত, কয়েকদিন পার হয়ে যেত, কিন্তু ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। অনেক কষ্ট স্বীকার করে তারপরেও ধৈর্য হারা হন নাই, তারপরেও স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন নাই, তারপরেও তার স্বামীর সাথে, সন্তানদের সাথে রূঢ় ব্যবহার করেন নাই এবং দিন থেকে সরে যান নাই, ইসলাম থেকে সরে যান নাই। দিনের পুরোপুরি হুকুম তারা পালন করেছে, স্বামীর খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করেছে।